স্বাধিকার আদায়ের সংগ্রাম, মানুষের আজন্ম। 47 দেশ ভাগ হওয়ার পরও যখন বাংলা ভাষাভাষী মানুষ দেখলো শুধুমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন এর বিরুদ্ধে এই অঞ্চলের মানুষ প্রতিবাদ করে ওঠে। সেটা ছিল মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিবাদে পাকিস্তানি শাসক গোষ্ঠীর গুলি চালাতে আমাদের ভাইরা যে আত্মাহুতি দেয়, সেই আত্মাহুতির মাধ্যমে আমাদের এই বাংলা স্বাধীনতার যে সংগ্রাম, স্বাধীনতা এবং স্বাধিকার আদায়ের যে সংগ্রাম শুরু হয়, 52 ছিল তার পাটাতন। তারই ধারাবাহিকতায় 66, 71 থেকে শুরু করে 24-এর যে গণ অভ্যুত্থান, সবই ছিল স্বাধিকার আদায়ের সংগ্রাম। 52-র সেই ভাষা আন্দোলনের যেটা ছিল শুধু আমাদের বাঙালিদের স্বাধিকার আদায়, স্বাধিকার এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম। 1999 সালে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়ার মাধ্যমে ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার উদ্দেশ্যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে এবং 2000 সাল থেকে তা সার্বজনীন হয় এবং বিশ্বব্যাপী 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। আজকে 2025 সালে এসে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমন এক অবস্থায় পালন করছি যেখানে শুধু 21-এর ভাষা শহীদদের সালাম, রফিক, বরকত, জব্বারদের স্মরণ করলেই এটা পরিপূর্ণতা পায় না। 66, 69, 71, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান সহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং সুন্দর গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণে তাদের সবার আত্মাহুতির কথা স্মরণ রেখে তাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সুন্দর গণতান্ত্রিক একটা বাংলাদেশ গঠনে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি। এটাই হচ্ছে 2025 সালে এসে, বর্তমান সময়ে এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম দাবি বলে আমি মনে করি। হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উপলক্ষে আমাদের দলের কর্মসূচি আছে, সেটা হচ্ছে 12টা 1 মিনিটে শহীদ মিনারে আমাদের মহাসচিব এবং দলের পক্ষ থেকে বিএনপি, যুব দল, ছাত্র দলের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ হল পর্যায়ের সকল ইউনিট থেকে পুষ্পমাল্য অর্পণ সহ বাংলাদেশের সর্বত্র সব সাংগঠনিক ইউনিটে স্ব অবস্থান থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। দেশবাসীর প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান আজকে বার্তা দিয়েছেন। ভাষাগত মাতৃভাষার মর্যাদা রক্ষার উদ্দেশ্যে যারা শহীদ হয়েছেন তাদের তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। আন্তর্জাতিকভাবে ভাষাগত বৈচিত্র্য এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে কাজ করার জন্য, একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আবেদন এবং দেশবাসীর প্রতি নির্দেশনা। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।